একদিনের ছুটিতে নিজের প্রিয় মানুষ, বন্ধু বান্ধব, পরিবার নিয়ে ঘুরে আসার জন্য কলকাতার খুব কাছেই রয়েছে এই জায়গা। থাকা প্লাস খাসির মাংস দিয়ে 4 বেলা খাওয়া, সম্পূর্ণটাই থাকবে একটা প্যাকেজের মধ্যে। মৌসুমী দ্বীপের একমাত্র ক্যাম্প, যারা দিচ্ছে মাত্র 900 টাকায় খাসির মাংস। এখানে টেন্ট বা কটেজ দু ধরনের ব্যবস্থাই আছে, তোমাদের যেটা ভালো লাগবে তাতেই থাকতে পারো। সম্পূর্ণ ডিটেইলসে জানতে হলে পুরো ভিডিওটা দেখো। চলে এসেছি নামখানা স্টেশন, আর নামখানা থেকে কিভাবে আমরা মৌসুমী দ্বীপ যাবো সেটাই তোমাদেরকে দেখাবো। আর তার আগে তোমাদেরকে দেখাই তোমরা শিয়ালদা থেকে নামখানা কিভাবে আসবে। শিয়ালদা থেকে সকাল 7:14 নামখানা লোকাল ধরে নিতে হবে। ওই ট্রেনটা লক্ষ্মীকান্তপুর 20 মিনিট দাঁড়িয়ে চলে আসে নামখানা। দেখতে পাচ্ছ স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ড, আর তার থেকে আমরা একটু বেরিয়ে রাস্তার দিকে গিয়ে আমরা টোটো বা অটো স্ট্যান্ড আছে সেখান থেকে আমরা ধরবো। স্টেশন থেকে চলে এসেছি আমরা বাইরে, আর এই যে রোডটা দেখছো এই রোডের দিক থেকেই আমরা টোটো আগে থাকতে বুকিং করে রেখেছিলাম। তো এই টোটোতে করে মাত্র 40 টাকা শেয়ারিং করেও তোমরা যেতে পারো, আর চাইলে রিজার্ভ করেও যেতে পারো। খরচ পড়বে প্রায় 250 টাকা রিজার্ভ করে গেলে, আর শেয়ারিং এ গেলে পড়বে 40 টাকা করে। টোটোওয়ালারা তোমাকে জিজ্ঞেস করবে তোমরা কোথায় যাবে। মৌসুমী দ্বীপ বললেই তোমাদেরকে নামিয়ে দেবে হুজ্জুতির ঘাট। এখানে নৌকো পারাপার হওয়া দু রকম সিস্টেম আছে। যেই নৌকোগুলো টাইমে ছাড়ে তার ভাড়া মাত্র 5 টাকা, যেইগুলো টাইমের আগে ছাড়ে তার ভাড়া 10 টাকা। সেই নৌকার ভাড়াকে বলা হয় স্পেশাল ভাড়া। এই পারে নৌকোর ভাড়া দিয়ে তোমাদেরকে আবার ধরতে হবে টোটো। এই পারে থেকে টোটো শেয়ার করে মাথা পিছু ভাড়া পড়বে 35 টাকা, রিজার্ভ করলে পড়বে ওই ধরো 150 টাকা মতো। টোটোতে ওঠার আগেই বলবে সৌভাগ্য রিসর্ট যাব। ওই রিসর্টের নাম ছিল আগে ক্যাম্পস্টার, এখন নাম পরিবর্তন করা হয়েছে। পড়েছি, এবার যাচ্ছি ভেতরের দিকে। ভীষণই সুন্দর কিন্তু ক্যাম্পটা, আশা করি তোমরা তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় থাকবো। যাই ভেতরের দিকে। ভালো আছো? এই যে তোমাদেরকে বলেছিলাম আমরা আগেও এসেছি। এই যে দাদা, ভালো আছে তো? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রথমে ক্যাম্পে আসলে তোমাদেরকে ওয়েলকাম করবে ফুটি দিয়ে। আচ্ছা তোমরা কি ফুটিটাই দাও নাকি ডাবটাও দাও? ডাবটা এখনো পর্যন্ত আচ্ছা দেওয়া হয় না, তবে সামনের বছর ফুটি থেকে দিয়ে আশা করছি ওয়েলকাম করা হয় এখন, তাই তো? মনটা এতটা খুশি হয়ে গেছে যে এখানে যেতে ইচ্ছে করছে না। অলরেডি নিচে নামার জন্য প্রস্তুতি নিয়েই নিয়েছে, মানে এই ঢেউ দিয়ে ভিজে যাবে, বাড়ি মারছে। বড় জায়গায় যাই সমুদ্রে নামি না, বাট এবারটা না এখানটায় ঢেউ দিচ্ছে ভীষণ। আমরা পাইও নি এরকম, তাই তো? আসছিলাম ঢেউগুলো যেন এইভাবে দিচ্ছিল, জলটা এবার বেশি। মধ্যে আছে একটা কুল গাছ। আমার তো ভীষণ ইচ্ছে ছিল যখন এসেছিলাম প্রথমবার কুল পেড়ে খাবো, তবে একটু একটু বড় হয়েছে কুলগুলো। দেখি আছি, ভাবছি ছিঁড়ে খেয়ে নেবো এখান থেকে। টি হাউস গুলো করা আছে, এখানে বসে তোমরা ইভিনিং স্ন্যাক্স খেতে পারো বা চা কফি খেতে পারো। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আর যখন জোয়ারের জলটা এখানে চলে আসে জায়গাটা আরো বেশ সুন্দর লাগে। আমাদের দুপুরের খাবার চলে এসেছে, আর খাবারে কি কি আছে চলো তোমাদেরকে বলি। আমরা বাঙালি, আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি। আর মেনুতে যদি থাকে চিংড়ি, পমপ্লেট, ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা, আমতি মাছ ফ্রাই, বাঁধাকপির তরকারি, আর শেষ পাতে চাটনি আর পাপড়। মাত্র 900 টাকা প্যাকেজের মধ্যে রাতে থাকবে আমাদের জন্য মাটন, সেটাও পাবে শুধুমাত্র এই ক্যাম্প। এইবার দিয়ে আমাদের দ্বিতীয়বার আমরা এই ক্যাম্পে স্টে করছি। এই ক্যাম্পের খাওয়া দাওয়া এতটাই ভালো যেটা আমি মৌসুমী দ্বীপে আর কোথাও পাইনি। ভীষণ হাইজিনিক মেনটেন করে খাবার দাবার দিচ্ছিল। মাত্র আমরা দুজনে ক্যাম্প থেকে বেরোলাম, আর লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এখান থেকে পায়ে হেঁটে 7 থেকে 8 মিনিটে তোমরা পৌঁছে যেতে পারো এমন একটা জায়গায় যেখানে গেলে সুন্দরবনের মতন ম্যানগ্রোভের জঙ্গল তোমরা দেখতে পারবে, আর জায়গাটা ভীষণই সুন্দর। চলো আমরা যাই আর তোমাদেরকে সম্পূর্ণ গিয়ে দেখাচ্ছি জায়গাটা কেমন। রিসর্টে এসে দুপুরে লাঞ্চ করে একটা টানা ঘুম দিয়ে চলে আসো তোমরা এই জায়গায় আসলে দেখতে এরকম সুন্দর ম্যানগ্রোভের অরণ্য। এখানে এরকম বোট টোট দাঁড় করানো থাকে, জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। আর এখন ভাটার টাইম চলছে, যেহেতু জলটা অনেক দূরে চলে গেছে, জোয়ারের টাইমে জলগুলো এই যে দেখতে পাচ্ছ এই বিচে পুরো ওখানে জলগুলো চলে যায়। আর সামনে একটা দোকানও আছে, চা ফা অনেক কিছু খেতে পারবে তোমরা। আর জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর একটা জায়গা। এই দিকটা কিন্তু ভীষণ সুন্দর। আমার বর তো এসে পুরো পাগলামি শুরু করে দিয়েছে। তোমরা একবার দেখো জায়গাটা কি দারুণ। এবার আমি একটা কথা বলি, মৌসুমী দ্বীপে তোকে এই ক্যাম্পে নিয়ে এসেছিলাম আগেও একবার, হ্যাঁ একদম, এবারও এসেছিস। একদম কেমন লাগছে তোর? ভীষণ ভালো লাগছে। আর এবার এসে জন্য এই জায়গাটা অন্যরকমই লাগছে দেখতে। ক্যাম্পের কিন্তু একদমই পাশেই বলতে গেলে এটা। গাছগুলো দেখ কি দারুণ লাগছে, হ্যাঁ ভীষণ সুন্দর লাগছে কিন্তু। আরে ভাই এই জায়গাটা দেখ, চারিদিকে গোল করে গাছ দিয়ে ঘেরা, কি দারুণ, ভীষণ সুন্দর। আমরা রুমে ছিলাম, আর রুম থেকে দেখলাম যে এখন বারবিকিউ এর প্রস্তুতি শুরু হয়ে গেছে, তার জন্য বনফায়ার করছে। চলো তোমাদেরকে বনফায়ারটা একবার দেখাই। যখন কাট করলে হয়ে যাবে এগুলো, এইটার পরে কিন্তু বারবিকিউ করা হবে। এরপরে একটা নেট দিয়ে দেবে, আর নেট দিয়ে তার উপরে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে তারপরে কিন্তু বারবিকিউ করা হবে। সম্পূর্ণটা তোমাদেরকে আমরা দেখাবো। সন্ধ্যাবেলায় আমাদের চলে এসেছে এখন গরম গরম চা, আর দাদা এটাই এখন দিচ্ছে। আচ্ছা দাদা, ইভিনিং স্ন্যাক্স আছে তো, তাই না? তো সন্ধ্যাবেলায় এখন চাটা আমরা খাই, আর চা ছাড়া যেন আমার সন্ধ্যা বলো সকাল বলো যেন চা ছাড়া শুরুই হতে পারে না। কিছুক্ষণ আগে দিয়েছিল আমাদেরকে চা, আর ইভিনিং স্ন্যাক্সে চলে এসছে এখন আমাদেরকে দিয়েছে এটা পকোড়া, এতগুলো। আর আমরা কিন্তু বারবিকিউ এর অর্ডার দিয়েছি 500 গ্রাম, যার কেজি পড়েছে 500 টাকা করে। এটার পরে আবার বারবিকিউ খেতে হবে।
তোমরা প্রত্যেকেই জানো বারবিকিউ কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না। তোমরা যদি 1 কেজি বারবিকিউ নাও তোমাদের প্রাইস পড়বে 500 টাকা, তোমরা যদি হাফ কেজি বারবিকিউ নাও তার প্রাইস পড়বে 250 টাকা। এই বারবিকিউটা কিন্তু পুরোপুরি প্যাকেজের বাইরে থাকবে। আমি নিজেও হাফ কেজি বারবিকিউ নিয়েছিলাম যার প্রাইস নিয়েছিল 250 টাকা। বারবিকিউর সাথে স্যালাড আর সসটাও কিন্তু থাকছে। তো একটা বারবিকিউ ট্রাই করে বল তো কেমন খেতে। যেহেতু তোমাদেরকে আগেই বলেছি আমরা এই ক্যাম্পে আগেও একবার এসেছিলাম, আমাদের এক্সপেরিয়েন্স ছিল আগের বারও ভীষণ ভালো, তবে এবার তো তার থেকেও ভালো। বারবিকিউটা যা বানিয়েছিল এক কথায় দারুণ খেতে। এইটা যেহেতু সি বিচ রিসর্ট, এখানে কিন্তু টেন্ট আর কটেজ দু ধরনের ব্যবস্থাই আছে। তোমরা ওখানে গিয়ে চেক করে দেখে নিয়ে যেটাতে খুশি থাকতে পারবে। তবে আমার মতামত বলে ওখানে যাওয়ার আগে তোমরা বুকিং করে নিও। তোমাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম। আর ওই ক্যাম্পে কিন্তু তোমরা ভীষণ এনজয় করতে পারবে, কারণ ওখানে লাউড সাউন্ড সিস্টেম রয়েছে। তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে। আমাদের জন্য এখন চলে এসেছে ফাইনালি রাতের ডিনার। আর রাতের ডিনারে কি কি আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, চলো। আমরা নিয়েছিলাম রুটি, আমিও নিয়েছি রুটি, বন্ধু নিয়েছে রুটি, আর এখানে ভাতের অপশন ছিল, বউ নিয়েছে হচ্ছে ভাত, কষা, ডাল, আলু ভাজা আর ভাত। এগুলো দিয়ে আজকে আমার রাতের ডিনারটা আমরা কমপ্লিট করবো। সকালবেলায় ঘুম থেকে উঠে জাস্ট তোমরা একবার রিসোর্টটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। শান্ত পরিবেশ একবার দেখো, আর পরিবেশটা কতটা সুন্দর লাগছে দেখো। বাম্বু কটেজে তোমরা 7 জন থাকতে পারবে, যার মাথাপিছু খরচ পড়বে 1200 টাকা। এই কটেজগুলোই থাকলে তোমাদের খরচা পড়বে মাথাপিছু 1200 টাকা। মোটামুটি 3 জন এই কটেজে থাকতে পারবে, ওটাই 7 জন। আর এই যে টেন্টগুলো আছে যার প্রাইস পড়বে নিচে 900 টাকা করে মাথাপিছু, আর ওপরে নিলে পড়বে 1000 টাকা, যার মধ্যে থাকবে 4 বেলা থাকা এবং খাওয়া। যারা টেন্টে থাকবে তাদের জন্য কিন্তু এইখানে রয়েছে 2টো বাথরুম। এই 2টো বাথরুম তোমরা ইউজ করতে পারবে। সকালবেলায় ঘুম থেকে উঠে মনে হলো একবার সি বিচের কাছে যাই, চলো তোমাদেরকে একবার সি বিচটা আমি দেখাচ্ছি। আর এখন ভাটার টাইম চলছে, জলটা চলে গেছে অনেকটা দূরে, হচ্ছে সি বিচ। দেখো জল কিন্তু চলে গেছে অনেকটা দূরে, ভাটা চলছে বলে। আর তোমাদেরকে এই সকালে একবার রিসর্টটা দেখে নাও, কি সুন্দর রিসর্ট। টুকি তো সকালবেলায় এখন ফ্রেশ হচ্ছে, আর আমার মনে হলো একবার আমি সি বিচে আসি। আর কেন জানি না সমুদ্র শুধু বারবার কাছে ডাকে, তাই সমুদ্রের কাছে চলেই আসি। ভীষণই সুন্দর জায়গাটা। যে একটু সামনে জলের কাছে যাবো, এদিকে প্রচুর কাদা। এদিকটাই এখন বালি বিচ, বাট ওই দিকগুলো কাদা হয়ে আছে বলে আর যেতে পারছি না। পেছনে পুরোই এই যে ক্যাম্পের ভিউটা দেখে নাও তোমরা। আমার পেছনে হচ্ছে ক্যাম্পের ভিউ। এই ক্যাম্পের নাম ছিল আগে ক্যাম্পস্টার, পরিবর্তন করা হয়েছে, তার নাম হচ্ছে সৌভাগ্য। আমি ভাবছিলাম একটু সি বিচের কাছের দিকে যাই, একটু জলটা দেখে আসি, বাট এখানে একটা জিনিস দেখতে দেখাই। এটা হচ্ছে শঙ্কর মাছ না পাতার মাছ কি বলে, শঙ্কর মাছ সেরকমই তো মনে হচ্ছে দেখে, বাট আমি ঠিক বুঝতে পারছি না। দেখো আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়ে গেল, আর ব্রেকফাস্টে আছে এখানে পুরি, সবজি, ডিম সেদ্ধ আর আছে মিষ্টি। আচ্ছা দাদা বলছি, লুচিটা কি আনলিমিটেড? যত চাইবে পাবে তাই তো? প্রথমে 3টে করে দেওয়া হয়, আর তরকারি? তরকারি আনলিমিটেড। আচ্ছা ডিম মিষ্টিটা লিমিটেড। আচ্ছা বুঝেছি। কেউ একজন চাইলে ভালো দেয়। আচ্ছা মিষ্টি আর ডিম সেদ্ধ ওটা একটা করেই, আর লুচি তরকারিটা আনলিমিটেড। সকালে থাকছে তাই তো? 4 ব্রেকফাস্ট। এই ক্যাম্পের খাওয়া দাওয়া যে এতটা ভালো, কালকে থেকে এসে যা যা খেয়েছি এখানে প্রত্যেকটা খাওয়ার যে এত টেস্ট তোমাদেরকে কি বলবো। তার জন্য তোমাদেরকে এই ক্যাম্পে একবার হলেও আসতে হবে, এই খাবারের টেস্ট নিতে হলে। ভীষণ সুন্দর এখানকার খাবার দাবার।